দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স। দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন। এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। আরজিকর হাসপাতালের নৃশংস ঘটনার প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে গোঘাট থানা ঘেরাও ও বিক্ষোভ। শুক্রবার বিকেলে গোঘাট থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। মূলত আরজিকর হাসপাতালের নক্করজনক ঘটনার প্রতিবাদ করা হয়। ইতিমধ্যেই সিবিআইয়ের হাতে এই ঘটনার তদন্ত হচ্ছে। তারপরেও বিভিন্ন জেলার পাশাপাশি আরামবাগ মহকুমা জুড়ে এই ঘটনার প্রতিবাদী মিছিল করা হয়। গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বাস্থ্য ভবন অভিযান করায় ঘটনাস্থল থেকে শুভেন্দু অধিকারীকে আটক করা হয়। আরজিকর ঘটনার পাশাপাশি বিরোধী দলনেতাকে আটকের প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে প্রতিবাদী মিছিল করা হয়। বিজেপির কর্মীরা পথে নামেন শাস্তির দাবিতে। বিভিন্ন জেলার পাশাপাশি আরামবাগ মহকুমার গোঘাটেও বিজেপি কর্মী সমর্থকরা প্রতিবাদ জানায়। প্রথমে গোঘাট বকুলতলা থেকে মিছিল করা হয়, পরে গোঘাট থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। কে বা কারা এই ঘটনার সাথে যুক্ত তাদের যাতে দ্রুত শাস্তি দেওয়া হয় তার দাবি তোলেন। পাশাপাশি শাসক দলকেও কড়া আক্রমণ করা হয়। এখন আপনারা প্রত্যেকেই জানেন যে আরজিকর হসপিটালে একজন ডাক্তারকে নির্মমভাবে গণধর্ষণ করে অত্যাচার করে মারা হয়েছে। সে একজন মহিলা। আমরা এখানে বিজেপি পার্টির পক্ষ থেকে অবরোধ করতে আসিনি, আমরা এসেছি সাধারণ নাগরিক হিসাবে এবং মহিলা হিসাবে। আপনারা জানেন এটা ডাক্তার, পুলিশ, যে কোনো আমজনতার এটা হতে পারত। যেখানে ডাক্তাররা আমাদেরকে ঈশ্বরের পরের স্থান, আমরা ডাক্তারকেই মানি। ডাক্তাররা যদি হসপিটালে গিয়ে সুরক্ষা না পায় তাহলে গলিতে গলিতে, বাস স্ট্যান্ডে, যে কোনো জায়গায় মহিলারা ধর্ষণের শিকার হবে। আর পুলিশ মন্ত্রী বসে বসে নাটক করছেন, উনি তামাশা করছেন। যদি আজকে পুলিশ মন্ত্রীর বাড়িতে এরকম একজন মহিলার সাথে নক্কারজনক ঘটনা ঘটতো, আজকে পুলিশ মন্ত্রীকে চুপ থাকতেন? আজকে ধর্ষণের রেটটা কি উনি কষে দিতে পারতেন? উনি ধর্ষণ হয়ে যাবার পরে উনি বলে দিচ্ছেন 10 লক্ষ টাকা দিয়ে দেওয়া হবে। লজ্জা করে না মুখ্যমন্ত্রীর? পশ্চিমবাংলার মহিলা মুখ্যমন্ত্রী ওই মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ। উনি এখনো নীলাজ্জের মতো নবান্নে বসে আছেন। সেই নবান্ন থেকে ওনাকে নামানোর জন্য আর এই নীলাজ্জতা ওনার সামনে এনে দেওয়ার জন্য আমরা প্রত্যেকটা মহিলা আজ পশ্চিমবাংলায় দিকে দিকে রাস্তায় নেমেছে। আপনারা দেখেছেন যে মহিলাদেরকে উনি মা, পশ্চিমবঙ্গের তৃণমূলের নেতারা বলেন উনি মা। আরে যে মা পেটে সন্তান ধরেন না তিনি কখনো মা হতে পারেন না। মা হতে গেলে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করতে হয়, তবে কষ্টের মর্মটা বোঝেন। আজকে যে মায়ের কোলটা খালি হয়ে গেল সেই মা নিজরে 10 লাখ টাকা নিয়ে ঘুমোতে পারবেন না, তার সন্তানের মা ডাকটা শুনতে চাই। আর নীলজ্জ মুখ্যমন্ত্রী তাকে নামানোর জন্য আজকে আমরা প্রতিটা থানা ঘেরাও করছি এবং এই মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পশ্চিমবাংলা থেকে হাঁটানোর আমরা ব্যবস্থা করব। এর থেকে অনেক বড় আন্দোলন আগামী 27 তারিখে আপনারা দেখতে পাবেন। আমাদের বিক্ষোভের দাবি প্রত্যেকটা মহিলা সুরক্ষিত থাকুক। সে থানার পুলিশ মহিলাও হতে পারে। আজকে যে ঘটনা ঘটেছে হসপিটালে ডাক্তারের জায়গায় একজন পুলিশ মহিলাও হতে পারে। উনি কি করে বলতে পারেন একজন রাত্রিবেলায় 8টার পর মহিলারা বাইরে বেরোবেন না? তাহলে যে পুলিশ মহিলা থানায় ডিউটি করেন উনি রাত 8টার পর ডিউটি করবেন না? তাহলে উনি পুরোপুরি ওনার মাথা খারাপ হয়ে গেছে, উনি পাগলের প্রলাপ বকছেন। তাই পাগল মুখ্যমন্ত্রীকে পশ্চিমবাংলা থেকে তাড়ানোর জন্য আমরা প্রত্যেকটা মহিলারা রাস্তায় নেমেছি। আরজিকরের যতগুলো এই নক্কারজনক মানুষ নয়, এদেরকে নরকের কীট বলা চলে। যেভাবে অত্যাচার করে একজন মানুষ মরে যাওয়ার পরেও ধর্ষণ করে, সেই তাদেরকে মানুষ বলে না, তাদেরকে নরকের কীট বলে। কাদেরকে আড়াল করার জন্য মুখ্যমন্ত্রী আজকে এরকম নাটক করছেন? তার উদ্দেশ্যটা কি? মেন উদ্দেশ্য হচ্ছে মানি। মুখ্যমন্ত্রী টাকা ছাড়া কিচ্ছু চাই না। যে মুখ্যমন্ত্রী কন্যাশ্রী দেয় আর সেই কন্যার রেপ হয়, সেই মুখ্যমন্ত্রীর কন্যাশ্রী প্রকল্প পশ্চিমবাংলার মানুষ চাই না। 50,000 টাকা করে উনি ক্লাবকে দিচ্ছেন কিসের জন্য? দুর্গাপুজো করার জন্য। মাটির প্রতিমার পুজো করে কি হবে? বাস্তব মহিলাদেরকে সম্মান দিন। মাটির প্রতিমার পুজো করে কিচ্ছু হবে না। তাই আমরা 50,000 টাকা প্রতিটা ক্লাবকেও অনুরোধ করব আপনাদের মধ্য দিয়ে বয়কট করুন। কারণ আপনাদের মহিলারা কেউ সুরক্ষিত নয়, এটা যে কোনো বাড়ির মহিলার সঙ্গে হতে পারে। তাই আমরা প্রত্যেকটা যে এই অন্যায় কাণ্ডে যুক্ত তাদের প্রত্যেকের ফাঁসি চাই, উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। আগামী দিনে যেন এই কোনো রকম আবার যেন কোনো নির্ভয়া, আবার যেন কোনো কামদুনি, আবার যেন কোনো পার্কস্ট্রিট, আবার যেন কোনো আরজিকর পশ্চিমবাংলার বুকে যেন না হয়। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ।
জবাব তোমায় দিতেই হবে, জবাব তোমায় দিতেই হবে, জবাব তোমায় দিতেই হবে। দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। We want justice, we want justice, we want justice, we want justice। নাটক ছেড়ে বিচার করো। আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। যখন স্বাস্থ্য দপ্তর অভিযান হয়, সেই অভিযানে আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতাকে আটক করা হয়। তারই প্রতিবাদে আজকে আমাদের থানা ঘেরাও কর্মসূচি। এই কর্মসূচিতে যে মহিলাকে এইভাবে গণধর্ষণ করা হয়েছে, যাতে আগামী দিনে পশ্চিমবাংলার বুকে কোনো মায়ের কোল খালি না হয় এবং এরকম করে কোনো নিন্দনীয় নারকীয় যন্ত্রণা কোনো মহিলা শিকার না হয়, তারই প্রতিবাদে আজকে আমরা মহিলারা রাস্তায় নেমেছি এবং দোষীরা যাতে উপযুক্ত শাস্তি পায় তার সুব্যবস্থা করার জন্য আমরা আজকে রাস্তায় আমাদের নামা। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, নবপল্লী, আরামবাগ। নাটক ছেড়ে বিচার করো, নাটক ছেড়ে বিচার করো, একই দাবি একই স্বর, একই দাবি একই স্বর, একই দাবি একই স্বর। আর্জিকর কাণ্ডের প্রতিবাদ খুবই মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী মাতা হাইস্কিং মিলে। প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস, আরামবাগ। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট, আরামবাগ। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ, কতুলপুর। এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।